রান্নার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর একটু অল্প পরিমাণে ঘি। এরপর আমরা সবজিগুলো দেবো, দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। তাই একটু এটা গরম দিয়েছি, গরমটা হয়ে গেলে ভালো করে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। এবার আমরা সবজিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস। ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আজকে মায়ের হাতের রান্নার রেসিপি দেখাচ্ছি। আজকে মা রান্না করছে হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে দেখাবো হচ্ছে খাসির মাংস। এই হচ্ছে মা আজকে রান্না করছে, মায়ের হাতের রান্নার রেসিপি। ভালো করে এটা ভাজা করে নিতে হবে। আর ভাতও আমাদের তৈরি করা হয়ে গেছে বাড়িতে। ভাত আগের থেকেই আমরা দেরাদুন চালের রাইসের ভাত আমরা এই হাঁড়িতে করে রেখে দিয়েছি। আর এখানে সবজিটা ভাজা হচ্ছে। সবজিটা ভেজে তারপর ভাতের মধ্যে সবগুলো মিক্স করে দিতে হবে। কীভাবে মিক্স করবো তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ভাত করে রাখা আছে দেরাদুন চালের রাইস, আর হচ্ছে এখানে সবজি ভাজা হচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা ভাতের সাথে মিক্স করব। ভাজাটা মোটামুটি প্রায় হয়েই এসছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা কুচি আর হচ্ছে লঙ্কা কুচি। আদা কুচি আর লঙ্কা কুচি একটু দিয়ে দিলে ভালো টেস্ট হয় রাইসে। এই কোচানোগুলো সব দিয়ে দেবো যাতে রাইসে মিক্স করতে সুবিধা হয়। আলাদা করে একটা কিছু দিতে হবে না, ভাজার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ভাজা হয়েছিল এরপর ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে একটু নুন আর মিষ্টি দিয়ে অল্প একটু ওপর দিয়ে ঘি লাগিয়ে দেওয়া হয়েছে। হালকাই করা হচ্ছে যাতে মাংস দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়। তোমরা এইভাবে রান্না করে জানিও কেমন হয়েছে ফ্রাইড রাইসটা।